যে যায় নামাজ খুঁজতো, কোরআন শরীফ পড়তো, কিছু কিছু জিনিস পাওয়া গেছে, আর যা পাওয়া গেছে ওগুলো দেখানোর মতো না। তাও ছেলে মেয়েরা যা দেখিয়েছে তামাম দুনিয়া বলছে সি এই জিনিস দেখায় মানুষ। নাউযুবিল্লাহি মিন যালিক। বিশ্বনবী যেদিন নবুয়ত পেয়ে আসেন সেদিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মেয়েরা যারা এসেছেন এই হাদিসটা একটু আমি কয়েকটা পয়েন্ট বলছি শিক্ষার জন্য। তিনি বলেছিলেন, হে আমার স্বামী, আপনি ভয় পাবেন না। কেন ভয় পাবেন? আপনি যে বলেন যে আমি ভয় পেয়েছি, আমার জীবনের উপরে আমি আশঙ্কা করছি, না জানি আমার কোনো ক্ষতি হয়ে যায় কিনা, আমি মনে হয় আর বাঁচবো না, জাম্মেলুনি, আমাকে ঢেকে দাও। এই ভয় কারে দিলেন? রওশনের দেশ আরো খারাপ আছে না, আমার কাছে দেন দেন, আমি একদম শুরু করে এইভাবে একটা ফ্যানের ব্যবস্থা করতে পারি। মোবাইল একজনের কাছে দিয়ে রাখেন। এখন টেবিল ফ্যান কেন মাগরিবের পরে দিতে পারেননি? হ্যাঁ, ঘেমে কি অবস্থায় আমাদের আগে ঘাম গায়ে বসে গেলে কাজ দিয়ে তো মাহফিলের ঘর আমার সব শেষ হলো। এখন বলছে টেবিল ফ্যান নিয়ে আসে, লেকিন টেবিল ফ্যান নিয়ে আসতে আর 2 ঘন্টা লাগবে। যে অবস্থা দেখো, এই জায়গায় বলে হাসিনা মন্ত্রী দিয়েছিল, কি মন্ত্রী সে? কল্যাণ পুলিশ। এই মানুষগুলো যেন কিয়ামতের আগে দেশে আর ফিরে আসতে না পারে। এই সমস্ত চোরদের তালিকা করে করে মোড়ে মোড়ে টাঙিয়ে দেবেন। নিষিদ্ধ যেমন হওয়া আরম্ভ হয়েছে, আর একেবারে শিকড় পর্যন্ত যেন নিষিদ্ধ হয়ে যায়। সব ক্যান্সার যতদিন থেকেছে ততদিন সমস্যা। এখন ন্যায় আস্তে আস্তে দেশটা দাঁড়াচ্ছে, নাম নিতেও আমাদের ঘৃণা লাগে। কি আশ্চর্য বলেন তো? বলো যে না, বিশাল ব্রিজ করা যাবে না, বিশাল ব্রিজ করা যাবে না। আমার দাদা চেয়ারম্যান ছিল। যত টাকা বাজেট হয় রাস্তার জন্য, ব্রিজের জন্য, কালভার্টের জন্য, এটা যদি সঠিকভাবে ব্যয় করা যায়, এদেশে 1 ইঞ্চি জায়গা রাস্তা অন্তত কাঁচা থাকার কথা না। সেই গাড়ি থেকে নামার পরে যা আসতেছে, একটা তো পাকা রাস্তা পেলাম না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই দিন বলেছিলেন, হে আমার স্বামী। দাঁড়ান তো ভাই, এটা মনে গরম বেশি টানছে, এত গরমে আসলে জানে না। এদিকে কে মেয়েরা না কি, এদিকে কি কিছু নাই যে কি এটা ঢেকে রাখা দরকার নেই। হ্যাঁ, এটা আমার মা তুলে দিলে একটু বাতাস মনে আসতো কিনা। রাতের বেলা মাহফিল, এখন গরমের সময় ছাতা কি করতে দিয়েছে? হ্যাঁ, একটা মঞ্চ সাজালিত হয়ে যায়। এমনি গরিব মানুষ আপনারা বারবার ত্রাণ চান, আর কি খরচ করেছে দেখুন। আগামীতে যদি রাতের বেলা দেন তাহলে এটা দেবেন, আর দিনের বেলা বা এই গরমের সময় কোনো দরকার নেই। একটু হাওয়া বাতাস না আসলে হয়, এমনিতেই মানুষের গরম। আমার ভাইরা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে ডাক দিয়ে বলেছেন, হে আমার স্বামী, কাল্লা ওয়াল্লাহি মা ইয়াখজিকাল্লাহু আবাদান। আপনি ভয় পাবেন না, কখনো আপনাকে জিন ভূত পরী এবং আল্লাহ আপনাকে ভয় দেখাতে পারে না। তিনি এই বাক্যটা বলতে গিয়ে 2 বার আল্লাহ নাম উচ্চারণ করলেন। কাল্লা, কখনোই নয়, আল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদান, আল্লাহ কখনো আপনাকে ভয় দেখাতে পারেন না। ইন্নাকা লা তাসিলুর রাহমা, কারণ আপনি রেহেমের সম্পর্কগুলো ঠিক রাখেন। বাংলার মুসলমানেরা শব্দটা যদিও ছোট্ট, আমার তো মনে হয় পুরা সাংসারিক জীবন এবং সামাজিক জীবন আল্লাহ পাক তার বান্দে হযরতে খাদিজাতুল কুবরা তার এই কথার মাধ্যমে সব প্রকাশ করে দিয়েছেন। এই যে রেহেম, এই শব্দটা খুব গুরুত্বপূর্ণ।
সৃষ্টি আল্লাহ কমপ্লিট করার পর রেহেম আল্লাহর কুদরতি পা চেপে ধরেছিল। ডাক দিয়ে বলে, মাবুদ তুমি আমার ব্যাপারে তো কিছু বলবে না, আমার সম্পর্কে কিছু বলবা না, আমি কি? আল্লাহ পাক বলেন, রেহেম তোমার সাথে সম্পর্ক যারা ঠিক রাখবে আমি আল্লাহর সাথে সম্পর্ক তাদের ঠিক থাকবে, আর তোমার সাথে যাদের সম্পর্ক কাট হয়ে যাবে আমি আল্লাহ তাদের কেটে দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। শব্দটা শুনতে যত সহজ মনে হচ্ছে, ছোট মনে হচ্ছে, এটা আমাদের পারিবারিক জীবনে আজকে এটা না থাকার কারণে পুরো পরিবারটা জাহান্নাম হয়ে গেছে। আপনি টের পেয়েছেন উনি কি বলতে চেয়েছেন?